আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকের রুমে সবাইকে স্বাগতম। আজ গায়ে একটা নিরামিষ তরকারি রাঁধলাম, সেটা আপনাদের লগে শেয়ার করি। এখানে নিচে 1 কাপ পরিমাণ মসুরের ডাল। মসুরের ডাল গুঁড়ে ভালো করে 5-6 বার কষলে ধুই পরিমাণ মতো হানি দিয়ে চুলার মধ্যে বইয়ে দিছি। কিছুক্ষণ পরে বলকাই গেছে, অনাই সাইডের তো নিয়ে হেনাগিন হালাই দিম। হেনাগিন যদি না হালা তাহলে তরকারি কালারও ভালো হয় না, আর এই তরকারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জিনিসটা না যে কোনো সময় ডাল রাঁধেন মাথাতে রাখবেন। ডাইল গিনটা না একটু লাড়ি ছাড়ি দিই, হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি একটু সিদ্ধ করে নিম ডাইল গিনটারে। আর আজকে এই তরকারিতে কোনো মশলা ব্যবহার করতেন না। ডাইল গিন আর প্রায় যে সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু আর আস্তা রয়েছে। অনায় দিয়ে দিমে পরিমাণ মতো হলুদ গিন যদি আগে দিয়ে দিতাম তাইলে ডাইলটা সিদ্ধ হইতো দেরি করে। আল্লাহ হরে দিয়ে দিছি হলুদ গিনটা ভালো করে লাড়ি ছাড়ি লই দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাইরা দিছি, দিয়ে আবার এখানটারে ভালো করে মিশাই লইছি। ডাইল গিন দেখেন এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। অনায়ক ডাইল গুটনে দিয়ে হালকা করে একটু গুঁড়া দিই। এটা অপশনে রান্না দিলে দিতে হয়, না দিলে না। আর কাছে ভালো লাগে, কিছু আস্তে আস্তে থাকবো, কিছু আড়া ভাঙ্গা হয়ে যাব। ওর তরকারি খাইতে খুব ভালো লাগে। ডাইল গুঁটনে কান দিয়ে অনায় ভালো করে এখানটারে গুঁড়ে লই। এখান দিয়ে লাউ গিনটারে আগে দিয়ে এরকম ছোটো করে কাটি লইছে গোল করে। লাউ গিন দিয়ে আর এই তরকারি রোজার দিন খাইলে শরীরেরও ভালো থাকে, পেটও ঠান্ডা থাকে। এর ভিতরে আরও দিতাম না কোনো মশলা, একদম স্বাস্থ্যকরভাবে রান্না করবো। রোগীদের জন্য এই তরকারি কেন অনেক উপকারী। অনায় লাড়ি চাই ডাকনা দিয়ে ডাকি দিছি, দিয়ে কিছুক্ষণ পরে ডাকনা গানটা উড়ে হেলাইছি। উড়ে আবার একটু লাড়ি ছাড়ি দিতে আসছি এগিনতারে। আর এই ডাইলের তরকারি কেন একটু পাতলা রান্নবো, লাড়ি ছাড়ি দিয়ে ডাকনা দিয়ে আবার ডাকি দিছি। প্রায় 10 মিনিট পরে ডাকনা কানরে উঠাইছি। দেখেন কি সুন্দর হয়েছে কালার, এত মজা হয়েছে তরকারি কেন কি কইতাম। স্বাস্থ্যকর তরকারি যারে কয় আর কি। লাউ কান আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি আবার একটু লাড়ি ছাড়ি দিয়ে কিন্তু উডে হেলাই। উডে হাইলার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিমো শুকনা মরিচের আমি ছোটো করে কাটি। আর কাছে তরকারির মধ্যে শুকনা মরিচ দিয়ে বাগার দিলে মজা লাগে। এখন এখানে দিয়ে দিছি একটু জিরা। আগে কইছি এনে কোনো আদা রসুন কিচ্ছু ব্যবহার করতেন না, শুধু শুকনা মরিচ আর জিরা দিয়ে এই তরকারি কান্ডে বাগার দিই। অনেক ইন্টার আমি ভালো করে বাজিলি। আর ভাজা হয়ে গেছে, এখন ওই যে তরকারি কিন ডালি দিম। তরকারি কিন ডালি দিয়ে তরকারি তেল ভালো করে মিশে লই। এভাবে একবার রান্না করে খাইছেন, এত মজা। মানে রোগীদের জন্য এটা পারফেক্ট, বাচ্চাগুলো লাগে অনেক ভালো। লাড়ি ছাড়ি দিয়ে ডাকনা দিয়ে ডাকে দিছি 2-3 মিনিট দিয়ে। আমি একটু একখানা লাড়ি ছাড়ি লই, নিচে দিয়ে যেন লাগি না যা। এই তরকারিটা লাউ গিন অনেকের ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা এত স্বাদ হয় আর পেট এত ঠান্ডা রাখে। তরকারি কিনা আর হয়ে গেছে, পরিবেশন করে দেখেন যে দেখতে যে এরম সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। আর রোজার দিন এরম তরকারি যদি সেরিতে হয় আর তো কোনো কথাই নেই। মাছ মাংস তো সবসময় খাই, এরম মাঝে নিরামিষ তরকারি রান্না করে খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, খাইতেও ভালো, মনও ঠান্ডা, দিলও ঠান্ডা।